আমরা দেখি যে পিআর নির্বাচন করলে এবং প্রতিটি ছোট ছোট দলগুলো তাদের আসন পায় এবং কোনো একক দল সংখ্যাগরিষ্ঠভাবে সরকার গঠন করার যে সুযোগ থাকে সেই সুযোগটি খুব কমে যায়, প্রায় অসম্ভবই বলা যায়। আমরা দেখি যে পৃথিবীর বিভিন্ন দেশে কিন্তু এই পিআর নির্বাচন কিংবা আনুপাতিক হারে নির্বাচন ব্যবস্থা বহু দিন ধরে চালু আছে। আমরা যদি নাম ধরে বলি, জার্মানিতে, সুইজারল্যান্ডে, ইসরায়েলে, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, এরা সবাই কিন্তু পিআর ভিত্তিক নির্বাচনে পদ্ধতি, ভোটিং পদ্ধতিটাই ব্যবহার করেন। তাদের আহ প্রার্থী, তাদের প্রতিনিধি আসলে সংসদে পাঠান নির্বাচিত করে। আমরা পিআর নির্বাচনের আরো একটি ইতিহাস জানি যে আমাদের সবার পরিচিত নিউজিল্যান্ডেও কিন্তু সেই নির্বাচনের পুরনো পদ্ধতি বাদ দিয়ে তারা পিআর নির্বাচন চালু করেছেন। কারণ এই নির্বাচন করলে, আমি সম্ভবত আগে যেটা বলেছি, যে প্রত্যেকটি ভোটারের তাদের ভোটের প্রতিফলন হয় এবং খুব গণতান্ত্রিক এবং একটি শক্ত সরকার আসলে গঠন করার এই পিআর নির্বাচন কাজ করে। আমরা একটু পিআর নির্বাচনের ইতিহাসের দিকে তাকাই যে আসলে পিআর নির্বাচন কখন, এই কনসেপ্টটি আসলে কখন আমাদের সাথে ইন্ট্রোডিউস হলো, আমাদের সাথে পরিচিত হলো। পিআর নির্বাচনের পদ্ধতি প্রথমে 1850 সালের দিকে এই পদ্ধতি আবিষ্কার করেন। এটি প্রথম ডেনমার্ক এবং সুইজারল্যান্ডে পিআর নির্বাচন আসলে অনুষ্ঠিত হয়। 1899 সালে বেলজিয়ামে প্রথম এই পিআর নির্বাচনের ব্যবস্থাটি চালু করেন এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউরোপে যেন আবার গণতন্ত্র ঠিকভাবে পুনরুজ্জীবিত হয় এবং গঠিত হয়, সেই কারণে কিন্তু আসলে পিআর নির্বাচনের ব্যবস্থা ইউরোপেও চালু আছে এবং চালু করেন তারা। সেইভাবে তাদের প্রতিনিধি তারা নির্বাচন করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। পিআর নির্বাচন কেবল একটি ভোট আমরা বলতে পারি না, আমরা পিআর নির্বাচনকেও বলতে পারি যে এটি একটি মানবিক প্রতিনিধিত্বের ভাষা। কারণ যখন গণতন্ত্র ভেঙে পড়ে, তখন পিআর নির্বাচনের মাধ্যমে কিংবা আনুপাতিক হারে নির্বাচনের মাধ্যমে আসলে দেখা যায় যে কিভাবে গণতন্ত্রের মাধ্যমে এবং গণতান্ত্রিক ভাবে সাধারণ মানুষের আশা প্রতিফলিত হয়ে তাদের প্রতিনিধিরা আসলে সংসদে যায় এবং এটাতে গণতন্ত্রের অনেক মঙ্গল হয়, সাধারণ মানুষের অনেক মঙ্গল বয়ে নিয়ে আসে।